প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে গায়ের যে চর্মরোগ অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন, এই যে গাই গরু আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে পশম উঠে যায়। এই দেখুন, পশম উঠে গিয়ে ছলছলা হয়ে গেছে। এখন যদি টান দেওয়া হয় তাহলে দেখুন যে পশমগুলি স্মুথলিভাবে অর্থাৎ খুব সহজেই উঠে যাচ্ছে। কেন এই পশম খুব সহজে কি কারণে উঠে যাচ্ছে? দেখুন, এই যে খুব সহজে পশমগুলি উঠে যাচ্ছে এবং যদি চিকিৎসা দেওয়া না হয় তাহলে হয়তোবা পুরো পশমই উঠে 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 যাবে। তো আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে এই যে ফাঙ্গাল ইনফেকশন, এটা এক ধরনের অ্যালার্জি, যেটা মানুষেরও যেভাবে অ্যালার্জি বা চর্মরোগের মতো হয়ে থাকে, সেটা এরকম একটা জিনিস। এটা এই গরুর হয়ে গেছে। এখন গরুটির যে চামড়াগুলো উঠিতেছে, এখন যেগুলি ইনজেকশান দিতে হবে, দেখুন এই গাই গরুটি কিন্তু গাভীন রয়েছে। এখন এটাকে কি ধরনের ইনজেকশান দিতে হবে তার আগে আমি টেম্পারেচারটি নেপে নিব। টেম্পারেচার নাববো, যে টেম্পারেচার ভাই ভালো করে ধরিস, টেম্পারেচারটি আমি নেপে নিব যে টেম্পারেচারটি কত ডিগ্রিতে রয়েছে, স্বাভাবিক আছে নাকি জ্বর রয়েছে নাকি টেম্পারেচার কম রয়েছে, তা তো দেখতে হবে। তো গরুটি শুতলো, ধরুন ভালোভাবে ধরুন। আমি টেম্পারেচারটি এবার দেখব। তো আপনারা অপেক্ষা করুন, টেম্পারেচার আমি দেখতেছি। হাত দেওয়ার সঙ্গে দেখুন যে গায়ের যে লোমগুলি রয়েছে, লোমগুলি একেবারে উঠে যাচ্ছে। তো আমি টেম্পারেচার নাপতেছি। টেম্পারেচার নাপা হয়ে গেলে আপনাদেরকে জানাবো গাভীন গরুর জন্য কোন কোন মেডিসিন দিতে হবে, প্রেগনেন্ট গরু যেহেতু, আর নন প্রেগনেন্সির জন্য কোন মেডিসিন দিতে হবে তা আমি আপনাদেরকে। এই দেখুন চুল কিভাবে উঠছে, দেখতেছেন তো? এই দেখুন, টান দেওয়ার সঙ্গে চুল উঠে যাচ্ছে। তো আমি গরুর মালিকের কাছ থেকে শুনলাম যে দীর্ঘদিন থেকে সে চটি দিয়ে রাখছিল গায়ের মধ্যে, তার কারণেই এরকমটা হয়ে গেছে। মোটামুটি এক দেড় মাস অবধি চটি দেওয়া ছিল। দেখুন আমি টেম্পারেচার নেপে নিয়েছি, টেম্পারেচার একেবারে 101.5 অর্থাৎ স্বাভাবিক অবস্থায় রয়েছে, কিন্তু লোম একেবারেই উঠে যাচ্ছে। এখন কোন কোন ইনজেকশান দিতে হবে তা আমি আপনাদেরকে জানাবো। তো আমাকে গরুর মালিক বলল যে মোটামুটি এই শীতের সময় 1 থেকে 1.5 মাস চটিকেন তার গায়ে ছিল। চটি গায়ে থাকার কারণে সে খুলে দিয়ে দেখে যে চামড়া কিছু উঠে গেছে। সেখানে আলো বাতাস পায়নি, সে কারণে ফাঙ্গাল ইনফেকশান অর্থাৎ জীবাণুর সংক্রমণ দেখা দিয়েছে, তার কারণে এরকম উঠতেছে। এইভাবে তার থেকে ওই যে দেখতে পাচ্ছেন যে লোমগুলো উঠে যাচ্ছে। তো আমি এখন যেহেতু গরুটি গাভীন রয়েছে আমি চিকিৎসা দেব। দেখুন গরুটি গাভীন রয়েছে, তাই আমি প্রথমে দিয়ে দেব বিজেক ভেট অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান। কনসিপ্লেক্সও দিতে পারেন, ট্রাইভিভিডও দিতে পারেন ইনজেকশান, ব্লামাইল ইনজেকশনও দিতে পারেন। আমি এখানে দিয়েছি বিজেক ভেট, আর পপুলার কোম্পানির দিতে পারেন, বিকোভেট দিতে পারেন। আমি এখানে বিজেক ভেট দিয়ে দিয়েছি, বিজেক ভেট ইনজেকশন। তো বিজেক ভেট ইনজেকশন দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি দিব, সেখানে গরুটি যেহেতু বেশি দুষ্টপুষ্ট না, এখানে 7 থেকে 8 ml দিয়ে দিয়েছি। এবার আমি দিব এনিস্টামিন অর্থাৎ অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশান যাতে না হয় তার কারণে আমি এনিস্টামিন অর্থাৎ ক্লোরফিনারম্যান মিলেট মোটামুটি 7-8 ml মতো আপনারা দিয়ে দিবেন। 10 কেজিতে 1 ml। গরুটি বেশি বড় না, 70-80-100 কেজি বডি ওয়েটের মতো হয়ে যাবে। তো আমি সেখানে দিয়ে দিলাম ক্লোরফিনারম্যান মিলেট। এবার দিলাম ক্লোরফিনারম্যান মিলেট।
ক্লোরফিনারম্যান মেলেট দেইনি এখনও, এইবার দিব আমি ক্লোরফিনারম্যান মেলেট। এখনও দেইনি, তখন দেইনি আমি, এই যে এবার দিলাম, তখন কিন্তু দেওয়া হয়নি। এবার ক্লোরফিনারম্যান মেলেট দিয়ে দিছি। এখন যেটা মুখ্য ভূমিকা পালন করবে, খেয়াল রাখবেন যে গরুর এরকম ফাঙ্গাল ইনফেকশান বা অ্যালার্জিক রিয়েকশানের জন্য, অ্যালার্জিক রিয়েকশান তো হয়নি, এই ফাঙ্গাল ইনফেকশান বা চর্মরোগের জন্য যে মুখ্য ইনজেকশনটি রয়েছে তা হলো আইভারমেকটিন ইনজেকশান। আইভারমেকটিন ইনজেকশান এটির ফাঙ্গাল ইনফেকশান অর্থাৎ চর্মরোগ, চামড়া সংক্রান্ত যে সমস্ত রোগবালাই হয় তার জন্য দ্রুত রেজাল্ট আনে। চামড়া সংক্রান্ত রোগের জন্য দ্রুত রেজাল্ট আনবে হলো আইভারমেকটিন। অবশ্যই আইভারমেকটিন দেওয়া প্রয়োজন। আর আমি এখানেই আইভারমেকটিন দিয়ে দিব, কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ এখানে প্রয়োগ করলাম না, সেখানে একমাত্র প্রয়োগ করব আইভারমেকটিন ইনজেকশন। খেয়াল রাখবেন আইভারমেকটিন ইনজেকশন গর্ভ অবস্থায় নিরাপদ, প্রেগনেন্সি সেফ। আইভারমেকটিন ইনজেকশন 50 কেজিতে 1 ml দেওয়া হয়। 50 কেজিতে 1 ml আইভারমেকটিন ইনজেকশন। 1 থেকে 1.5 ml দেওয়া যেতে পারে দুষ্টপুষ্ট গরু হলে 50 কেজিতে। মোটামুটি এখানে 2 থেকে 3 ml দেওয়া যেতে পারে, 2 থেকে 3 ml। আমি এখানে 2.5 ml নিয়েছি, 2.5 ml দিব। এই যে দেখুন এরকম ছাল উঠে 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 এসেছে। খাওয়া দাওয়া স্বাভাবিকই রয়েছে, তার জন্য কোনো চিন্তা নেই। খাওয়া দাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে, কোনো এমনটা নয় যে খাচ্ছে না কোনো কিছু। কিন্তু দেখুন অসুস্থ অবস্থায় গরুকে কিন্তু আইভারমেকটিন দেওয়া যাবে না। এখন গরু সুস্থই রয়েছে, জাস্ট খালি চামড়ার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, অর্থাৎ চর্মরোগ, যেটাকে ফাঙ্গাল ইনফেকশন এক ধরনের হয়ে থাকে চামড়ার মধ্যে, সেটি হয়েছে। আর আইভারমেকটিন ইনজেকশন চামড়া সংক্রান্ত বিষয়ে খুব দ্রুত রেজাল্ট আনে, চামড়া সংক্রান্ত বিষয়ে আইভারমেকটিন ইনজেকশন। তো সেখানে দেখতে পাচ্ছি যে গরুটি একদম স্বাভাবিকভাবেই খাচ্ছে, অর্থাৎ গরুটি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে, টেম্পারেচারও স্বাভাবিক রয়েছে, তাই আইভারমেকটিন ইনজেকশন দিতে কোনো সমস্যা নাই। দেখুন জ্বর, অসুখ, পেট ফাঁপা বিভিন্ন কারণে আইভারমেকটিন ইনজেকশন দেওয়া যাবে না, কিন্তু এখানে সম্পূর্ণভাবে নিরাপদ অবস্থায় রয়েছে। এখানে আমি দেব আইভারমেকটিন ইনজেকশন। এই তো আমি 2.5 ml নিয়েছি, আইভারমেকটিন ইনজেকশন দিয়ে দেব। আইভারমেকটিন ইনজেকশন দিলে হয়ে যাবে। আর মোটামুটি 7 দিন পর পর দিতে হবে, 3 সপ্তাহ দেওয়া লাগবে। 3 সপ্তাহ যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে এটা আর থাকবে না, সেখানে লোম গাজায় গেছে এবং গরুটি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তো আজকের এই মাত্রই ছিল ভিডিও।